এ মুসলমান বাজানরি, আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো, তুমি তো ছোট্ট বাচ্চা, তুমি সাহাবী হবা, সাহাবী হইতে গেলে পরীক্ষা দিতে হবে। ওই ছোট্ট বাচ্চা তলহা ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আপনি যেই পরীক্ষা দিতে বলবেন আমি সেই পরীক্ষা দিতে রাজি আছি। এ নগর যুবক বন্ধু, এ আনন্দনগরের বাবাজিরা রে, এ মা বোনেরা, এ কলিদার টুকরা যুবতী বোনেরা, এ কলিদার টুকরা যুবক ভাইরা, এখনো কোন যুবক কোন যুবতী, এখনো কোন বাবা কোন মা বাড়িতে এদিক সেদিক খানাদারি করতেছ, কারা গো এখনো তোমরা বাজারে ঘোরাফেরা করতেছ। কলিদার টুকরা বন্ধুরে, আয় 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 আয়, আজকে একটা দিন আল্লাহর কোরআন শুনে যা, আজকে একটা দিন নবীর হাদিস খানা শুনে যা। হিদায়াতের মালিক আমরা হুজুর নয়, হিদায়াতের মালিক কোন পীর বুজুর্গ নয়, হিদায়াতের মালিক আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের মালিক কে? জোরে বলেন, হিদায়াতের মালিক কে? মুসলমান বাজাজি, আল্লাহর নবী এই ছোট্ট বাচ্চার কথা শুনিয়া আল্লাহর নবী কিং কর্তব্য মানে বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো, তুমি কি পরীক্ষা দিতে পারবা? ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি পরীক্ষা নিবেন বলেন না? ডাক দিয়ে কই আব্বা গো, ওই যে তোমার কোমরের ভিতরে একটা চাকু একটা খঞ্জর দেখা যায়, এই খঞ্জরটা তুমি কাজমুক্ত করো, এই তোমার বাবার কল্লাখানা তুমি আমার সামনে কেটে আনো। আল্লাহর নবী হুকুম দিতে দেরি, ছোট্ট বাচ্চা তরবারি ক্রসমুক্ত করিয়া বাবার দিকে যখন দৌড় দিছে, আমার মায়ের নবী ডাক দিয়ে কই বাবা গো, আমি বুঝে গেছি তুমি সন্তানের অন্তরের ভিতরে তোমার বাবার চাইতে তোমার মার চাইতে আমি আল্লাহ এবং আমার নবীর মহব্বত বেশি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই বাড়ারে, আমি নবী বুঝতে পারছি তোর সন্তানের অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত আছে। ও বাজান, এইবারে ছোট্ট বাচ্চা তলহাকে নিয়ে বারাত চলে গেছে বাড়িতে। এইবারে কয়েক মাস যখন অতীত হয়ে গেল, ছোট্ট বাচ্চা তলহা জ্বরে অসুস্থ হয়ে গেছে। এ বন্ধু, কোনো দিকে নজর নাই রে বাবা। এইবারে তলহা যখন অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবীর কাছে তলহা খবর পাঠাইছে, ডাক দিয়ে কই আব্বা গো, আপনি আমার নবীকে বলেন না, আমি আমার নবীকে একটা নজর দেখতে চাই। এ মুসলমান ভাইরা রে, নবীজি তলহাকে দেখার জন্য নবীজি যখন তলহার বাড়িতে এসে আয়েশা তলহার চেহারা দেখেন, মানে তলহার চেহারা দেখা আল্লাহর নবী ডাক দিয়ে কই বাড়ারে, আমি নবীর মন বলে তোমার সন্তান আর দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, কিন্তু বাড়ারে আমার তলহা যদি মারা যায় তুমি আমি নবীর খবর দিবা, কারণ আমি তলহারে নিজ হাতে গোসল দিব, আমি নিজ হাতে কাফন পরাইব, আমি নিজ হাতে আমার তলহারে কবরে নামাইব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, ছোট্ট তলহা দুনিয়ার
দুনিয়ার থেকে চলে গেছে। দুনিয়ার থেকে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে খবর দেয় নাই। ও বাজান, একদিন নবীর দরবারে খবরটি যখন প্রকাশ হয়ে গেছে, আল্লাহর নবী বারাকে ডাক দিয়ে কই, বারা রে, আমার তলহা নাকি মারা গেছে। তুমি তো আমার তলহার মৃত্যুর খবর আমারে দিলা না, কেন তুমি দিলা না? এই কথা যখন বলছে, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বারা রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? বারা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, আমার অন্তর বলে আমি বারার চাইতে আমার সন্তান তলহা আপনি নবীকে বেশি ভালোবাসে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বারা রে, কিভাবে বুঝবো? ডাক দিয়ে কই, নবী ও, আমার সন্তান যেদিন মারা যাবে, ওই দিন আমার সন্তান আমারে ডাক দিয়ে কইছে, আব্বা গো, আমি যদি দিনের বেলা মারা যাই নবীজির দরবারে খবর দিবা, আর যদি রাতের বেলা মারা যায় আপনি আমার নবীর দরবারে খবর দিবেন না। কেন খবর দিবেন না? আমার মৃত্যুর খবর পেলে আমার নবীজি ঠিক থাকতে পারবে না। আমার নবীজি রাতের অন্ধকারে যখন আমাকে দেখার জন্য আমার নবী যখন আসতে লাগবে, আব্বা গো, আমার নবী যখন পাহাড়ি অঞ্চল দিয়ে যখন আসতে লাগবে, ওই পাহাড়ের চূড়ার ভিতরে আল্লাহ নবীর যত শত্রু আছে, এই শত্রুরা যদি আমার নবীর উপরে হামলা করে, আমার নবী যদি কষ্ট পায়, আর হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ যদি বলে, তলহা তোমাকে দেখতে যাইয়া আমার নবী মার খাইছে, ওই দিন আমি তলহা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হোক, যে যেখানে আছেন দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই একটু আল্লাহর হস্তে দুইটা হাত উঁচু করেন, উঁচু করেন, তিনটা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অনেকে কইতেছে মাহফিল হইব না, মাহফিল হইব না। আর শয়তানের এমন আগুন ধরাবো না, দেখবেন শয়তানি এমনিতেই দৌড় দিব। কথা কয় না কেন? যারা বলেন ঠিক কিনা? মুসলমানকে আসছে তেরে, মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল। শিয়ালেরা এখনো তাগের তালে মিলাই তাল রে, তালে মিলাই তাল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানকে আসছে তেরে, মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল। শিয়ালেরা এখনো তাগের তালে মিলাই তাল রে, তালে মিলাই তাল। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমানদের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, কিন্তু প্রকৃত ইমানদাররা বাংলার জমিনে থাকা পর্যন্ত নাস্তিক বেঈমানদের কোন ষড়যন্ত্র মুসলমানদের কাছে টিকবে না। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ আজকে পাইলেন।
এই যুব সমাজ কত কষ্ট করছে, রাতের পর রাত দিনের পর দিন কষ্ট কইরা যখন বৃষ্টি যখন পড়ছিল অনেকে কই মাহফিল হইবে না, কথা কাটাকে অনেকে কি কয় মাহফিল হইবে না। কিন্তু মনে করে রাখবেন, ইমানদারদের পক্ষে পৃথিবীর কোনো মানুষ না থাকলে থাকে কে? জোরে বলেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদারদের পক্ষে থাকে কে? আল্লাহ। কিন্তু ইমানি পরীক্ষায় যারা পাস করে এরা আল্লাহর জান্নাতে যায়। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন আপনার আমার ইমান কত দামি, আর নবীর নাতি ইমাম হাসান হোসেনের ইমান কত দামি। নাম শুনছেন নবীজির দুইটা নাতি, একটার নাম ইমাম হাসান আর একটার নাম কি ইমাম হুসাইন। এই দুই ভাই মরুভূমির ভিতরে, দুই ভাই এক ভাই আরেক ভাইরে ডাক দিয়ে কই ভাই আমি নানারে বেশি ভালোবাসি, না না আমি বেশি ভালোবাসি। দুই ভাইয়ের ভিতরে ইমাম হুসাইন একটু রাগান্বিত, ডাক দিয়ে কই না ভাইরে হইতো না। কই তাহলে কেমনে হইব? কই আমি বাড়িতে যাইতাছি, বাড়ির যাইয়া আমরা ছোটবেলায় মুক্তবে আলিফ বা তাসা পড়তাম না, ওই দুইটা সিলেটার দুইটা চক আনবো, এরপর আমি দেখাবো। দেখবেন বর্তমান আমাদের এই বর্তমান সমাজে সন্তানদেরকে কেউ হুজুর বানাইতে চায় না, কেউ আর মাদ্রাসায় পড়াইতে চায় না। ওই আমার ফুলের ডক্টর বানাইবো, ডাক্তার বানাইবো, ডক্টর বানাইবো। কথা কয় না কেন? এই ডাক্তার বানাইতে যাইয়া, ডক্টর বানাইতে যাইয়া, ইঞ্জিনিয়ার বানাইতে যাইয়া এই বাবা মা বুড়ো হওয়ার পরে সন্তানগুলো মা বাবারে ভাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার নওগাঁ জেলার একটা বাস্তব একটা ঘটনা শোনেন মিয়া। বাপ আর মা সন্তানে বড় ডাক্তার বানাইছে, বাপ মারা গেছে। এই ডাক্তার সাহেব তাকে ঢাকায়, এলাকার লোক ফোন দিছে, ঠিক জানাজা জোহরের সময় মামা, এই জোহর থেকে মাগরিব হইছে। আয়সা মাইকের ফোনে একটা হাতে নিয়ে ডাক দেখো, ভাই মা আপনারা তো জানেন আমি এলাকা আমার ভালো লাগে না, পছন্দ হয় না, যেহেতু বাপ মারা গেছে আমি কাজের ভিতরে ব্যস্ত, আসতে পারবোই না, কিন্তু না আসলে আপনারা খারাপ বলবেন, একটু না আসছি জানাজার নামাজ পড়ায় নেয়। কথা কয় না কেন? দেখবেন ইমাম সাহেব হুকুমের গোলাম, টুপি একটা বইরা, রুমাল একটা মাথার দিয়া মগার মতন, এমন করে একটা রুমাল মাথার দিয়া মগার মতন দাঁড়া থাকবে। কথা কয় না কেন? আরে ইমানদার যারা আছে এদেরকে বলতে চাই, একটা সন্তানকে আপনি আপনার সন্তানের মতন তৈরি করেন, যেই সন্তান আপনি মারা গেলে আপনার কবরের পাশে যাইয়া সূরা ইয়াসিন পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? নতুবা এমন সন্তান জন্ম দিবেন দুনিয়াতে খাট্টার বাইরের জুত্তার বাড়ি, হাসরের মধ্যে খাট্টার বাইরের জুত্তার বাড়ি। কথা কয় না কেন? দেখবেন দুনিয়াতে যে সমস্ত সন্তান ইমানদার দাবি করে মা বাবারে কষ্ট দাও, আল্লাহর কসম দুনিয়াও তোর জন্য জাহান্নাম, আখিরাতও জাহান্নাম। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যদি কোনো সন্তান মা বাবাকে ভালোবেসে মা বাবার খেদমত করে হাসরের ময়দানে আমি নবীজি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। আর আল্লাহ বলেন, দুনিয়াতে যদি কোনো বান্দা আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে পিতামাতার খেদমত কইরা পিতামাতারে খুশি করে, আমি আল্লাহ দুনিয়াতে তারে অর্থ দিব, সম্পদ দিব, ইজ্জত দিব, হাসরের ময়দানে আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। কিন্তু বর্তমান আমরা ওই বাপ মারে ভাত দিই না, খানা দিই না। শোন, যারা বাপ মার খেদমত করস না, ভাত দেস না, তোদের মতন বাটপার, তোদের মতন চিটার জাহান্নামের সবচাইতে কি জায়গায় থাকবে? কথা বলেন ঠিক কিনা? এরা বেঈমান। এরা কি? এরা বেঈমান। তো যে কথা বলতেছিলাম ইমাম হাসান আর হোসেনের কথা মনে আছে আপনাদের? আছে? এই ইমাম হাসান আর হোসেন দুনু ভাই সিলেটার চকলে আইছে, ডাক দিয়ে কই ভাই আপনি ওই পশ্চিম দিক যাবেন, আমি যাবো দক্ষিণ দিক। এই দুই সিলেটের ভিতরে যার, এই দুই সিলেটের ভিতরে আপনিও নানান নাম লিখবেন, আমিও নানান নাম লিখবো। যার লেখা বেশি সুন্দর হবে সেই আমার নানা নবী মুহাম্মদকে বেশি ভালোবাসবে। আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? এখন এই দুইটা সিলেট দুই ভাই লিখতেছে। এখন ইমাম হাসান তো বড়, হুসাইন ছোট।
ভাই রে একটু কস করে দে, আমি ঘামি, সমস্যা নাই, আমি ঘামায় দেয়, আমার দিকে দিস না। ইমাম হাসান যেহেতু বড়, ডাক দিয়ে কই ভাইয়া আপনি যেহেতু বড়, আপনি পজিশন দেন, আপনি সিলেট দুইটা দেখেন কার লেখা সুন্দর হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, এই যে পোস্টার, দুই পোস্টার যদি এক জায়গায় রাখা হয়, কেউ বলবে যে কোনটা ভালো কোনটা খারাপ? কথা কয় না? ইমাম হোসেন ওই পোস্টার খানা দেখে ডাক দিয়ে কয় আল্লাহ এটা কেমন করে সম্ভব? আমিও তো যেমন ভাবে রঙে ঢঙে মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছি, আমার ছোট ভাই ইমাম হোসেনে তো তেমনি ভাবে মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমাম হাসান ডাক দিয়ে কই ভাই রে তোমার লেখা ভালো হয় নাই, আমার লেখা ভালো হয়েছে। ইমাম হোসেন ডাক দিয়ে কই না 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 ভাইয়া, এটি তুমি মন গড়া ভাবে বলতেছ, তুমি দুইটা সিলেট দাও, তুমি জলদি করে আমার সঙ্গে আসো। এইবারে ইমাম হাসান আর হোসেন দুইটা সিলেট নিয়া বাড়ির দিকে গেছে। মা ফাতেমারে ডাক দিয়ে কই মা গো, আপনার কাছে আমার একটা প্রশ্ন হইল। ও মা, আপনি বলেন তো দেখি, আমাদের দুনো ভাইয়ের ভিতরে কি আমাদের নানাকে বেশি ভালোবাসে? মা ফাতেমা ডাক দিয়ে কই বাবা গো, আমার জানা মতে তোরা দুনো ভাই তো তোমাদের নানাকে সমান ভালোবাসো। ইমাম হুসাইন ডাক দিয়ে কই মা গো, নামা নামা হবে না, খেলার ময়দানে যাইয়া দুনো দল কিন্তু জিততে পারে না, এক দল জিতবে আর এক দল হেরবে। না 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 না, এই কথা আমি মানতে পারবো না। ডাক দিয়ে কই মা গো, আপনার বলতে হবে না মা, এই তো আমরা দুনো ভাই সিলেটের ভিতরে আমাদের নানার নাম লেখছে। ও মা, এই দুইটা সিলেটের লেখা দেখে বলে দেন কি আমাদের নানা নবী মুহাম্মদকে বেশি ভালোবাসে? যার লেখা বেশি সুন্দর হবে সেই আমাদের নানা নবী মুহাম্মদকে বেশি ভালোবাসবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাইরা রে আমার, এইবারে মা ফাতেমা ডাক দিয়ে কই বাবা গো, এইটা কি ব্যাপার হলো নাকি? এ মুসলমান বন্ধু, এ আনন্দনগরের যুবক বন্ধু, আজকে কোন যুবকগুলি আজকে কোরআনের মজমা বসাইলা না? তোমরা তো ইচ্ছা করলে আজকে এই জায়গার ভিতরে মহিলা নিয়ে ড্যান্স দেওয়াইতা, কিন্তু দেখো তো বন্ধু, ঈমান নামক সম্পদ যারা অর্জন করবে, এনা কোনো দিন আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে মা ফাতেমা ডাক দিয়ে কই বাবা গো, দাও দাও দুইটা সিলেট দাও। মা ফাতেমা দুইটা সিলেট নিছে, একবার হাসানের সিলেটের দিকে তাকায় আর একবার হোসেনের সিলেটের দিকে তাকায়। দুই সিলেট একত্রিত করিয়া ফাতেমা ডাক দিয়ে কই মালিক, ও মেরে আল্লাহ, এইটা কেমন করে সম্ভব? আমার ছোট ছেলে তো যেমনি ভাবে মিমহা মিমদাল দ্বারা মোহাম্মদ লিখছে, আমার বড় ছেলে তো তেমনি ভাবে মিমহা মিমদাল দ্বারা মোহাম্মদ লিখছে। ওরে মেরে মৌলা, আমি এইটা কেমন করে বলবো? আমি এইটার রেজাল্ট দিতে পারলাম না। আমি পাঠাইলাম আমার স্বামী হযরত আলীর কাছে, ডাক দিয়ে কই আব্বা গো, এইটার রেজাল্ট আমি দিতে পারবো না, তোমরা দুনু ভাই চলে যাও তোমাদের নানা মানে তোমাদের বাবা আলীর কাছে। হযরত আলী কামরার ভিতরে ঘুমাইতাছে, আলীর কাছে ডাক দিয়ে কই আব্বা গো, ও বাবা বলেন তো দেখি, আমাদের দুনু ভাইয়ের ভিতরে কে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসে? হযরত আলী ডাক দিয়ে কই বাবা, আমার জানা মতে
তোরা দুনু ভাই তো সমান ভালোবাসিস। কই না গো বাবা না, আমরা দুনু ভাই সমান হইতে পারি না। কুস্তির ময়দানে, কুস্তি খেলার ময়দানে দুনু পক্ষ কিন্তু জিততে পারে না। ও বন্ধু দেখেন দেখেন, ইমাম হাসান আর হোসেন দুনু ভাই নবীর প্রেমে পাগল হইয়া গেছে। কে বেশি ভালোবাসে এই দুনিয়াতেও নবীকে, যে বেশি ভালোবাসবে আল্লাহর জান্নাতের টিকিট তো ওই বান্দা পাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। লিল্লাহি তাকবীর। এগুলো বললে কি গুনাহ হবে? গুনাহ হবে? গান বললে গুনাহ হয়, দেখলে গুনাহ হয়। আল্লাহর প্রেমে, নবীর প্রেমে গাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কথা কয় না কেন? নবীর প্রেম কার কার অন্তরে আছে? দুই হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই ওয়েট করে আসতেছে মৌলানা গোলাম রব্বানী যুক্তিবাদী কুতিষ্কা, কি কুতিষ্কা আসিতেছে। একটু ধৈর্য ধরেন। নবীর প্রেমে গাইলে কি ক্ষতি হবে? কথা বলেন, ক্ষতি হবে? নবীর প্রেমে গাইবেন তো ইনশা ইনশা। দেখি কেমন নবীর প্রেম আছে। ওরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের, বলেন না আশিক মুমিনের ঠিকানা। আরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, কথা বলেন ঠিক কিনা? আরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। হায়রে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। লিল্লাহি তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, আব্বা তোমরা দুনু ভাই তো একই রকম ভালোবাসো। কই না আব্বা, হবে না। কই এটা কেমন করে আমি সমাধান দেব? কই আব্বা আপনার সমাধান দিতে হবে না, আমরা দুনু ভাই সিলেটের ভিতরে মুহাম্মদ নবীর নামলেই কেনছি, যার লেহা বেশি সুন্দর হইব সে আমাদের নানা নবী মুহাম্মদকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী কই এটা ব্যাপার, এটা একটা ব্যাপার হলো নাকি? দেব না, জলদি দে। দুইটা সিলেট যখন দিছে, হযরত আলী একবার হাসানের সিলেটের দিকে তাকায়, আরেকবার হোসেনের সিলেটের দিকে তাকায়, ডাক দিয়ে কই আল্লাহ এটা কেমন কইরা সম্ভব? আমার ছোট সন্তান যেমন কইরা মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছে, আমার বড় সন্তানও তো তেমনি ভাবে মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছে। একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। হযরত আলী কয় আল্লাহ কেমন পরীক্ষায় বেলায়? আলী কয় আব্বা গো এটা আমার পক্ষে সম্ভব না, তোমরা দুনু ভাই জলদি করে তোমাদের নানা নবী মুহাম্মাদের কাছে চলে দাও। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইমাম হাসান আর হোসেন দুনু ভাই কান্দে, মা ফাতেমাও কান্দে। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজনকে লইয়া চলে গেছে নবীদের দরবারে। নবীদের দরবারে দেয়া ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন দেখেন তো নবীজি, আপনার কলিজার টুকরা দুইটা নাতি আপনার প্রেম খেলায় ব্যস্ত হয়ে গেছে। ও নবী গো, আপনার দুইটা নাতি কয়েকদিন হইল কোনো খাবার খাই নাই। আল্লাহ নবী
নবী ইমাম হাসান আর হোসেনকে কুলের ভিতরে জড়ায় নিছে। একবার হাসানের গালে চুম্মা খায়, আর একবার হোসেনের গালে চুম্মা খায়। ডাক দিয়ে কই, নাতিরি তোরা কেন, তোরা দুনু ভাই খানা খাস নাই? তোরা কি জানোস নি, তোরা একজন আমার কলিদা, আর একজন আমার ড্যান্সক, আর একজন আমার বামস। এরা নাতি কেন তোরা খানা খাস নাই? ডাক দিয়ে কই, নানা গো, আপনার কাছে আমাদের পক্ষ থেকে একটা প্রশ্ন, এই একটা প্রশ্নের জবাব যদি আপনি দেন তাইলে আমরা খানা খাবো। ডাক দিয়ে কই, ডাক দিয়ে কই, ভাইয়া কি প্রশ্ন করবা, জলদি করে বলো না, আমি তোমার এই উত্তর দিয়ে দিব। এই আনন্দনগরের যুবক বন্ধু, এ মুরব্বী বাবাজি, এ মা বোনেরা, ইমানদার যারা কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, ইমানদার কোনোদিন ঘরে থাকবে না। ও মুসলমান বন্ধু, ল্যাপের ভিতর শুয়ে থেকে ইসলাম আসে নাই, ইলেকট্রিক ফ্যান জানায়া ইসলাম আসে নাই, রাস্তাঘাটে ঘুরিয়া ইসলাম আসে নাই। ইসলাম আসেছে কষ্টে রক্তে রঞ্জিত দিনে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাদিক, আল্লাহ নবী ডাক দিয়ে কই, হাসান হোসেন বলো তো দেখি কোন দুইটা প্রশ্ন করবা? এ বাজান ডাক দিয়ে কই, না না গো, আচ্ছা বলেন তো দেখি, আমাদের দুনু ভাইয়ের মতো রে কে আপনাকে বেশি ভালোবাসে? আল্লাহ নবী ডাক দিয়ে কই, ইমাম হাসান ও ইমাম হুসাইন, তোরা দুনু ভাই তো আমারে সমান তালের ভালোবাসে। ইমাম হোসেন ডাক দিয়ে কই, না না না, এইটা কোনোদিন হইতে পারে না। ও না না, আপনি তো কুস্তির ময়দানে যান, আপনি তো কুস্তির ময়দানে খেলা যখন হয় কোনদিন দুই দল জিততে পারে না, এক দল জিতবে আর এক দল হেরবে। আল্লাহ নবী বেকায়দায় পড়ে গেলেন। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কলিজার টুকরার নাতি দুইটা সিলেটের ভিতরে আপনার নাম সুন্দর করে লেখছে। এই সিলেটের ভিতরে যার লেখা বেশি সুন্দর হবে তারে আপনি ডিগলার দিয়ে দিবেন। আল্লাহ নবী ডাক দিয়ে কই, আলী রে, জলদি করে সিলেটটা আমারে দিয়ে দে। আল্লাহ নবী সিলেট যখন নিছে, ও বন্ধু, আমার নবী একবার হাসানের সিলেটের দিকে তাকায়, আর একবার হোসেনের সিলেটের দিকে তাকায়। আল্লাহ নবী দুইটা সিলেট আসমানের দিকে উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, ও মেরে মালিক, এটা কেমন করে সম্ভব? আমার ছোট নাতি যেমন করে মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছে, আমার বড় নাতিও তো তেমনি ভাবে মিমা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছে। না গো আল্লাহ, না না না, এটা সম্ভব হইতে পারে না। মুসলমান বাজাননি, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির। আল্লাহ নবী জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল, তুমি সুন্দর একটা রেজাল্ট দিয়ে দাও। এই বলো তো দেখি, দুইটা সিলেটের ভিতরে কার লেখা বেশি সুন্দর হয়েছে? জিবরাইল আমিন দুইটি সিলেট নিয়া একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি, এইটার উত্তর আমি দিব না, আমি দিতেও পারবো না। এইটার উত্তর দিতে পারবেন যিনি, তিনি আসমান জমিনের মালিক আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহি তাকবীর। বাস, এবার ঠান্ডা মাথায় বসে যান। রেজাল্ট দিবেন কে?
জোরে বলেন কে? আচ্ছা বলেন তো দেখি, যদি মুমিন হও, ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা পরায় দিবেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আপনি আমি মুমিন হই, বিজয়ের মালা পরায় দিবেন কে? জোরে বলেন কে? কিন্তু আপনি আমি হায় হায়, আপনারা আমার সামনে ধর্ষণ হয়, খুন হয়, ডাকাতি হয়, আপনারা আমার সঙ্গে আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, কুরআনকে গালি দেয়, মুসলমান হিজরার মতন কই গালি দিক গালি দিক গালি দিক, গালি দিলে কি করতাম কি করতাম কি করতাম? কথা কয় না কেন? হিজরা চিনেন না আপনারা? কথা কয় না, হিজরা চিনেন না? দেখবেন নওগাঁ শহরে যাবেন, এই সপ্তাহে দেবেন চান্দা তুলে, কথা কয় না রে বাঙালি, দেখবেন এমন করে কেবে, এই ভাইয়া 10টা টাকা দিন রে। কথা কয় না কেন? লেটেস্ট খবর, আজ থেকে আপনার 15 থেকে 20 দিন আগে ঢাকা শহরে এক হিজরারে এক দোকানদার থাপ্পড় মারছে। কি মারছে ভাই? থাপ্পড় মারছে। গোটা ঢাকা শহরের হিজরা সমিতিগুলো আইসা দোকানের সামনে দাঁড়ায় গেছে। পুলিশ, ওসি, ডিসি কারো বাপের ক্ষমতা নাই, দোকানের সাদার দাগানা। কথা কয় না কেন? আর জোরে কন না কেন? আর আজ মুসলমান এমন হিজরা হয়ে গেছি, আপনি আমি হিজরার চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। মুসলমানের সামনে আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে, মসজিদ দিয়ে কটূক্তি করলে মুসলমান ইমানদার ঘরের মধ্যে চুপ করে বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলিম তুই আজ কেন বসে, কথা বলেন ঠিক কিনা? চলবে চলবে চলবে? ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, আরে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, কথা বলেন ঠিক কিনা? ডাক্কান মুজে বুবার বেশে থাকবি কতকাল, দুনিয়ার ওই স্বার্থের লোভে হইয়া মাতাল। আর তোর চেহারায় পীর খালিদের, ওরে তোর চেহারায় পীর খালিদের প্রতিচ্ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, আরে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান মারে আর এক মুসলমান মারুক মারুক, কথা কয় না কেন? এই তো আজকে মানে একেবারে পাকা নিউজ দেখলাম, বাংলাদেশে এশিয়া কাপের নতুন একটা প্লেয়ার চান্স পাইছে, এ তানজিম সাকিব না কি নাম, এ মুসলমানদের পক্ষে একটা পোস্ট দিছে, এই কিছু নাস্তিক বেঈমানদের চুলকানি শুরু হয়ে গেছে। কথা কয় না কেন? কিন্তু মনে করে রাখবেন, যে সমস্ত নাস্তিক মোরতাদগুলি ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবী নিয়ে কটূক্তি করে, বাংলার জমিনে নাস্তিক আরো নাস্তিক ছিল। ওই শাহরিয়ার কবির চৌধুরী ছিল, তসলিমা নাসরিন ছিল, রামপান চ্যাটার্জি ছিল, কেউ থাকতে পারে নাই। যারা তোমরা এখনো পর্যন্ত আছো, যারা মুসলমানদেরকে কটূক্তি করো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, তোমরা বেশি দিন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের ইমানের মধ্যে ঘুণ ধরে গেছে। কথা হয় না কেন? আগের যুগে মুসলমান দোয়া করলে দোয়া কবুল হইতো, এখন মুসলমান দোয়া করলে দোয়া কবুল হয় না। কই হুজুর কি দোয়া করছে, দোয়া কবুল হয় না। কথা কয় না কেন? কয়েকদিন আগে, আজ থেকে মাসখানিক আগে, হাই রে বৃষ্টির জন্য মানুষ যা নামাজ পড়ল, বৃষ্টি হইল না। আগের যুগে দেখতাম আল্লাহওয়ালারা বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে দেন, আল্লাহ বৃষ্টি দেন না, কইতে দেরি, জমিনে বৃষ্টি দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে যে বৃষ্টি দিছে, কিছু মুনাফিক করতে হয়েছে, মাহফিল হবে আজকে। মুমিনের পক্ষে থাকে কে? জোরে বলেন কে? আর একবার বলেন কে?
কিন্তু মুমিনদের ঈমানটা হতে হবে মজবুত। যেই মুমিনের ঈমান মজবুত ওই মুমিনের ইবাদত আল্লাহর কাছে কবুল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা কালিমুল্লাহ নাম শুনছেন? সম্মানিত উপস্থিতি, মহিলাদের জন্য আমাদের মোড়ে মসজিদের মোড়ে আপনার ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের জন্য আপনার ব্যবস্থা করা হয়েছে। পয়গম্বর মুসার নাম শোনেন না বাবা? আপনারা শুনছেন না? উনি কিন্তু একজন নবী। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার ভিতরে এত রোদ, এত খরা, উম্মত গুলা ডাক দেখো, নবী গো একটু আল্লাহর কাছে দোয়া করেন না, একটু যেন বৃষ্টি দেয়। পয়গম্বর মুসা উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দেন না, আল্লাহ দেন না, আল্লাহ দেন না। আল্লাহ কই মুসা তুমি যতই দোয়া করো বৃষ্টি দিতাম না। আল্লাহ কেন বৃষ্টি দিবেন না? ও মুসা তুমি যে মজমার বসিয়া আমি আল্লাহর কাছে দোয়া করতেছো, ওই মজমার ভিতরে আছে সুদখোর, ওই মজমার ভিতরে আছে ঘুষখোর, জেনাকার। এই জন্য আমি আল্লাহ তাদের জন্য আমি আল্লাহর রহমতের বৃষ্টি দিব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যেখানে বাটপার থাকে, চোর থাকে, চিটার থাকে, এখানে আল্লাহর রহমত থাকে? কথা কয় রহমত থাকে না। পয়গম্বর মুসা ডাক দেখ, এই জায়গায় ঘুষখোর, জেনাখোর, চিটার সব বাড়া 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 বাড়া। এখন যারা গুনাহ করছে এরা কি উঠবে? কথা কয় না কে? যদি উঠতে লাগে কয় এ আমি গুনাহ করছি, এটা যদি উঠে যায় প্রকাশ পেয়ে দেয়, মানুষ কবে এই লুচ্চা। কথা কয় না কে? এ কই মানে এ কইব কি এরা পাক্কা লুচ্চা, এ জেনাখোর, ঘুষখোর। কথা কয় না কেন? পয়গম্বর মুসা যখন এই কথা কইছে, এই পাগল গুলা যারা গুনাহ করছে, এই পাগল গুলা চোখটা নিচের দিকে দিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ জিন্দেগিতে গুনাহ করছি, আল্লাহ আর করতাম না। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি খালিক, তুমি মালিক। আল্লাহ তুমি ছাড়া আর কোনো মালিক নাই। আল্লাহ আল্লাহ মেহেরবানি করিয়া তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। একটু আওয়াজ করে বলে যাবেন আল্লাহু আকবার। এ বন্ধু, এই জায়গায় অনেক সন্তানের বাপ আছে। সন্তান ছেলের মধ্যে অনেক সময় ঝগড়া হয় না বাবা? হওয়ার পরে সন্তান এই এই সাইডে কে কথা বলে? এ কথা বলে কে? দেখবেন সন্তান সারাদিন নওগাঁ শহরে ঘোরে, 10টা 11টা 12টা 1টার দিকে যখন বাড়িতে আসে আনন্দনগরে আইসা ডাক দেখ, আম্মা আবা। আচ্ছা কোন তো দেখি এত মায়ার ডাক শুনি না কোনো বাপ কোনো মা কি ঘরের ভিতরে ঘুমাইতে পারে? কথা কয় না কেন? পারে? ওই বাপ আর মা ডাক দিয়ে কই, পুত সারাদিন কই ছিলি? আয় বাবা আয়, আয় বাবা তোর চোখ শুকাইয়া গেছে। এ বাবা তাড়াতাড়ি ঘরের ভিতর আয়, তাড়াতাড়ি হাত মুখ ধো, তুই আমি গোস্ত রান্না করে দিই, তুই খানা খা। আমি নয় তোর একটু বকা দিছি, এই জন্য তুই আমার কাছ থেকে চলে গেছিস। এই বেটা আয় ঘরের ভিতর আয়। আল্লাহ কই, এ বান্দা, এ বান্দি শোন, ওই মারে তৈরি করছি আমি আল্লাহ, ওই বাপরে তৈরি করছি আমি আল্লাহ। বান্দা শোন, ওই মা আর বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা বান্দা আমি আল্লাহ তুরে তৈরি করছি। বান্দা তোর মুখে মা ডাক আমি আল্লাহ দিছি, ওই ডাকের ভিতরে মধু আমি আল্লাহ দিছি। বান্দা তুই যখন মারে মা কয়া ডাক দিস, ওই ডাক পুষে দি আমি আল্লাহ। বান্দা তুই 12টা 1টা 2টা 3টার দিকে ঘরের দরজায় মারে মা কয়া ডাক দিলে, তোর মা যদি তোর জন্য ঘরের দরজা খোলে, বান্দায় মায়ের চাইতে বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মহব্বত বেশি। বান্দায় একটা বার বল তুই কি গুনাহ করছস? বান্দা তুই বলতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা ফেন্ডা ঘুরে দেন, ফেন্ডা ঘুরে দেন, ওইদিকে ঘুরে দেন। মুসলমান বন্ধু, পয়গম্বর মুসা কালিমুল্লাহ
ওই মজমার ভিতরে বসে আছে। ইতিমধ্যে আসমান থেকে রহমতে সাকিনা বৃষ্টি নাজিল হয়েছে। পয়গম্বর মুসা মুহূর্তের ভিতরে আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ আপনি এখনই বললেন বৃষ্টি দিবেন না, আবার আপনি কেন বৃষ্টি দিলেন গো আল্লাহ? ডাক দিয়ে কই, নবী গো, আমি আল্লাহ যেই বান্দার জন্য বলেছিলাম বৃষ্টি দিব না, আমি আল্লাহ ওই বান্দার জন্য আমি আল্লাহ বৃষ্টি দিছি। ও নবী গো, ও পয়গম্বর মুসা, যেই বান্দা আমি আল্লাহর চরণে দুরিয়া মাপ চাই, যেই বান্দা তওবা করে, যেই বান্দা আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে, আমি আল্লাহ কি এতই নিষ্ঠুর, আমি আল্লাহ কি এতই কঠোর? না না মুসারি, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম। আমি আল্লাহ হইতেছি রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহুল হাইয়ুল কাইয়ুম। আমি আল্লাহ কি পারি আমার বান্দার চোখের পানি দেখিয়া আমি আল্লাহ চুপ করিয়া বসে থাকতে? নারে মুসা না, ওই রহমতের পানি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আসমান থেকে রহমতে সাকিনা ওই পানির সঙ্গে মিশায় দিছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি আর আমার যুবক ভাইরা, মুরব্বী বাবা, এ আনন্দনগরের বাবারা, এ নওগাঁ জেলার মা বোনেরা, এই জায়গায় অনেক মা এসেছেন, অনেক বোন এসেছেন, অনেক যুবক ভাইয়া, অনেক মুরব্বী বাবা এসেছেন। এ বাজান, আজকে আপনি আমি মুখে মুখে ইমানদার ইমানদার দাবি করি, কিন্তু কলবের ভিতরে ইমান নামক সম্পদ আনতে পারলাম না। কিন্তু বাবাজি, আল্লাহ বলেন বান্দারি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিলু ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা ঈমান নামক দৌলত অর্জন করছো, তারা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আর একটা জিনিস, তোমরা পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। এ যুবক বন্ধু, এরা যুবতী বোন, এ কলিজার টুকরা বাবারা, এ পদ্মার অন্তরালে মা বোনেরা, আপনি আমি ঈমান নামক সম্পদ জবানে আনছি, অন্তরে আনতে পারি নাই। এই জন্য আপনি আমি নামাজ কাজা করছি, আপনি আমি রোজা কাজা করছি, আপনি আমি পর্দা করি নাই, আপনি আমি সুদ খাইছি, ঘুষ খাইছি, আপনি আমি জিনা করছি, আপনি আমি বেপরদায় চলছি রে বন্ধু। আল্লাহর হুকুম মানি নেই, নবীর সুন্নাত তরিকা মানি নেই। আজকে এই জন্য মুসলমানের এই অবনতি। আজ মুসলমানদের ব্যবসার ভিতরে বরকত হয় না, আজ মুসলমানদের কাজের ভিতরে বরকত হয় না, আজ মুসলমানদের চাকরির ভিতরে বরকত হয় না। আর একটাই মাত্র কারণ হইল, মুসলমান আল্লাহর কাছ থেকে অনেক দূরে আছে। মুসলমান এখনো সময় আছে, আল্লাহকে বন্ধু বানায় নাও, দেখবা এই দুনিয়ার জমিনে কোনো কিছুর অভাব থাকবে না, আমার আল্লাহ তোমারে দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন তুমি আমি গুনাহ করি? এ মুসলমান বাবাজি, পয়গম্বর মুসা কালিমুল্লাহর মজমায় বসিয়া একজন শুকর যদি তওবা করলে আল্লাহ যদি মাফ করে, তুমি আমি গুনাহ করছি। আজকে কোন যুবক তুমি চোখের গুনাহ করছো? হ্যাঁ, আচ্ছা বলো তাড়াতাড়ি। আজকে কোন যুবক তুমি চোখের গুনাহ করছো? আজ কোন যুবক তুমি নফসের গুনাহ করছো? আজকে কোন মুরব্বী তুমি মা বাবার সঙ্গে নাফরমানি করছো? আজকে কোন যুবক তুমি ব্যবসার ভিতরে ভেজাল দিছো? এ বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এ আনন্দনগরের মুরব্বীরা, যুবক ভাইয়া, কলিজার টুকরা মা বোনেরা, 2 মিনিটের জন্য সকলে চক্ষুটা বন্ধ করবেন, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করেন। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজে নিজের চিনে সে কিন্তু আমার আল্লাহরে চিনে। যে নিজে নিজের চিনে না, সে কিন্তু আমার আল্লাহরে চিনে না। এ মুসলমান যুবক, আল্লাহর হস্তে 2টা হাত জোর করি, কেউ বাদান চক্ষু খোলা রাখবেন না, চক্ষুটা বন্ধ করেন আর নিজে নিজে চিন্তা করি,
আপনার কত বন্ধু ছিল আজকে তারা নাই, আপনার দাদা ছিল দাদি ছিল নাই, আপনার কত খেলার সাথী ছিল নাই। আপনার আমারও যেতে হবে, কিন্তু ওই কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করতে হবে, নিজের আমল নিজে ঠিক করিয়া যাইতে হবে। এ বন্ধু, এই মুহূর্তে তুমি যতই টাকা নাও না কেন, তুমি যতই শিল্পপতি হও না কেন, তুমি যতই ধনী হও না কেন, এই মুহূর্তে তুমি যখন মারা যাবা, আহারি তোমার আবার মৃত্যুর খবর শুনিয়া এই তো বন্ধু আনন্দনগর মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমক মানে অমক কোটিপতি আর নাই, অমক হাদিস আবার নাই, অমক যুবতী আর নাই, অমক যুবক আর নাই। তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া তোমার আমার একদল কাছের মানুষ যাবে নওগাঁ শহরের ভিতরে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আর একদল যাবি ওই বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, আবার আর একদল যাবি ওই বাঁশ বাগানে তোমার আমার জন্য ঘর করার জন্য, আর একদল যাবে বড়ই পাতার গরম পানি করার জন্য। তোমারে আমারই যখন গরম পানি দিয়ে গোসল করে সাদা কাপড় দিয়ে যখন চকলেটের মতন মোড়াইবে, মোড়ানোর পরে কাঠের পালকিতে যখন উঠাইবে, হাজার হাজার মানুষের সঙ্গে মসজিদের ইমাম সাহেব জানাজা দিবি। জানাজা দেওয়ার পরে তোমারে আমারে কাঁধে লইয়া কয়েকজন লোক যখন কবরের দিকে যখন যাবে, কবরে যাওয়ার পরে মানে 2 থেকে 3 জন লোক তোমারে আমারে যখন কবরে নামাইবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব, আল্লাহ এরাই আমারে কই রাইখা গেল, কই আজকে আমার সন্তান কই, কই আজকে আমার বন্ধু কই, আজকে আমার স্ত্রী কই, আজকে আমার ছেলে সন্তান কই, আজকে আমার মা কই, আজকে আমার বাবা কই। এরা কি জানে না আমি অন্ধকার ঘরে একলা একটা থাকতে পারি না। এটা কেমন ঘর, যে ঘরের কোনো দরজা নাই, যে ঘরের কোনো জানলা নাই, যে ঘরের ভিতরে কোনো ইলেকট্রিক ফ্যান নাই। এ যুবক বন্ধু, মুরব্বী বাবা, এ পদ্মার অন্তরালের মা, একটু রোদের তাপ বেশি হইলে তুমি আমি কত অস্থিরতা ভোগ করি। একটা বার কি খবর লইছ ওই মাটির কবর, যে কবরের কোনো দরজা নাই, যে কবরের কোনো জানলা নাই, ওই কবরের উপর থেকে যখন মাটি দিয়া চাপ দিবে, ওই কবরে কেমন গরম হইতে পারে। যুবক বন্ধু, এখনো সময় আছে। জবানের দ্বারা ইমান এনেছো ঠিক আছে, কলবের দ্বারাটা ইমানটা মজবুত করো, আল্লাহর পথে আসো, আল্লাহ তোমারে আমারে মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।